গাজা নিয়ে ট্রাম্পের নতুন প্রস্তাব। প্রহসন বলছে গাজাবাসী। কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ইরানকেও থাকতে বলেছেন খামেনির উপদেষ্টা। এবং ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর প্রচার করা, বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি নতুন শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। এতে একমত হওয়ার কথা জানিয়েছেন তারা সতর্ক করে বলেছেন, হামাসকে এ শান্তি পরিকল্পনায় সম্মত হতে হবে। এই পরিকল্পনায় গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ ও চুক্তি কার্যকরের 72 ঘন্টার মধ্যে 2 ডজনের বেশি ইসরায়েলি পণবন্দীদের লাশ ও জীবিত থাকা 20 জনকে মুক্তি দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। বিনিময়ে গাজা থেকে আটক হওয়া শত শত বন্দী মুক্তি পাবেন। যুদ্ধবিরতি আলোচনার সাথে ঘনিষ্ঠ ফিলিস্তিনি একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউজের এই 20 দফা শান্তি প্রস্তাব হামাস কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং কার্যত একই সাথে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি দরজা উন্মুক্ত হবে। যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় গাজার ভবিষ্যৎ ও শাসন কেমন হবে তার একটি রূপরেখাও দিয়েছে। এতে বলা হয়েছে, একটি টেকনোক্র্যাট অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি সাময়িকভাবে গাজা শাসন করবে, আর এর তদারকি হবে নতুন একটি আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থার মাধ্যমে। ট্রাম্প এর নাম দিয়েছে বোর্ড অব পিস, যা ট্রাম্পেরই নেতৃত্বে হবে। মূলত গাজার অন্তর্বর্তী সরকার প্রধান থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। প্রস্তাবটি অনুসরণ করা হলে এর শুরুটাই হবে সামরিক অভিযান বন্ধের মাধ্যমে। প্রস্তাবে আরো বলা হয়েছে, সেনা প্রত্যাহারের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বর্তমান যুদ্ধক্ষেত্র স্থগিত অবস্থায় থাকবে। উভয় পক্ষ প্রস্তাবে সম্মত হলে অবিলম্বে গাজায় পূর্ণ মানবিক সহায়তা পাঠানো হবে। এছাড়াও পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের গাজা পুনর্গঠন নিয়ে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় নজর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না এবং এই ভূখণ্ড থেকে তাদের বাহিনী সময়ের পরিক্রমায় প্রত্যাহার করবে। তবে এতে বিশ্লেষকরা মনে করছেন, হামাসকে গাজা থেকে উৎখাত করা হবে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও এই পরিকল্পনার অংশ হবেন। তিনি এরই মধ্যে এর প্রশংসা করেছেন। সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। সে সময়ে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান নেতানিয়াহু। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বন্দি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেন যে ভবিষ্যতে ইসরায়েল এমন ধরনের আর হামলা চালাবে না। ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে শাসনকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগকে আন্তরিক হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা গাজা যুদ্ধ অবসান, পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়া এবং ইসরায়েলি পণবন্দী ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশসমূহ ও অংশীদারদের সাথে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এদিকে এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, তারা চুক্তিটি চূড়ান্ত করতে এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে ইতিবাচকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পরিকল্পনাকে স্বাগত জানান এবং পরিকল্পনাটি বাস্তবে রূপ দিতে একসাথে কাজ করার কথা বলেন। তিনি বলেন, হামাসের এখন এই পরিকল্পনায় সম্মত হওয়া এবং অস্ত্র সমর্পণ ও সব পণবন্দীর মুক্তি দিয়ে দুর্ভোগের অবসান করা উচিত। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা বলেন, প্রস্তাবটির প্রতি নেতানিয়াহুর ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি উৎসাহিত হয়েছেন। এখন সব পক্ষের এই সুযোগ কাজে লাগাতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্টও ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, যুদ্ধ অবসান ও পণবন্দীদের মুক্তির প্রচেষ্টায় ভূমিকা রাখতে তার দেশও প্রস্তুত আছে। ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুপ বলেন, সোমবার ওয়াশিংটন থেকে আসা গুরুত্বপূর্ণ খবর থেকে আশা করা যায় যে গাজা যুদ্ধের সমাপ্তি সত্যিই কাছাকাছি রয়েছে। তিনি আরো বলেন, প্রস্তাবটি দ্বিরাষ্ট্র সমাধানের দিকে একটি গুরুতর পদক্ষেপ হতে পারে। ইতালি এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলে, এটি স্থায়ীভাবে শত্রুতা বন্ধ, সব পণবন্দীর অবিলম্বে মুক্তি এবং বেসামরিক জনগণের জন্য পূর্ণ ও নিরাপদ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হতে পারে। ট্রাম্পের প্রস্তাবকে প্রহসন বলছে গাজাবাসী। এদিকে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 20 দফা প্রস্তাবনা দিয়েছে
তাকে প্রহসন হিসেবে উল্লেখ করেছে গাজাবাসী। তারা সংশয় প্রকাশ করেছে যে দক্ষিণ গাজার উপকূলীয় আল মাউসি ক্যাম্পে আশ্রয় নেওয়া ইব্রাহিম জোধে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা পরিষ্কার যে একটা অবাস্তব প্রস্তাব। এতে এমন সব প্রস্তাব করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানে যে হামাস এটা গ্রহণ করবে না। তারা মনে করে যুদ্ধ এবং দুর্ভোগ চলতেই থাকবে। আবু মাজে নাসের নামে অপর একজন একই রকম অভিমত ব্যক্ত করে বলেছেন, এটা গাজায় যুদ্ধবন্দীদের মুক্ত করার একটা কৌশল মাত্র, এর মাধ্যমে কোনো শান্তি আসবে না। আবু মাজে নাসের প্রশ্ন রাখেন, যুদ্ধ শেষ করার আনুষ্ঠানিক কোনো গ্যারান্টি ছাড়াই সমস্ত বন্দীকে হস্তান্তর করার অর্থ কি? তিনি বলেন, এটা সবই কারসাজি। তিনি বলেন, হামাস তো দূরের কথা, সাধারণ জনগণ হিসেবে আমরাও এই প্রহসন মেনে নিতে পারি না। তবে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তারা শান্তি স্থাপনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে কাজ চালিয়ে যাবে। এই উপত্যকাটির আরেকটি প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ পিআইজে প্রস্তাবের বিরোধিতা করেছে। সংগঠনের প্রধান জিয়াদ আল নাকালা মার্কিন এই ঘোষণাকে অঞ্চলটিকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে গাজায় হামলা বন্ধে ট্রাম্পের 20 দফা পরিকল্পনা পর্যালোচনা করে দেখছে হামাস। পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। ট্রাম্পের পেশ করা যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেয় মিশর ও কাতার। হামাস নিশ্চিত করেছে যে তারা প্রস্তাবটি ইতিবাচক এবং বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করছে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ইরানকেও থাকতে বললেন খামেনির উপদেষ্টা। ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ইরানকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান, সৌদি আরব ও পাকিস্তান মিলে একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তির দিকে এগোতে পারে। তিনি আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর রিয়াদে স্বাক্ষরিত সৌদি পাকিস্তান কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়, যে কোনো একটি দেশের উপর আক্রমণ হলে তা উভয়ের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে এবং যৌথ প্রতিক্রিয়া দেওয়া হবে। এই চুক্তির লক্ষ্য পারস্পরিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। চুক্তি স্বাক্ষরের একদিন পর দোহায় অনুষ্ঠিত হয় আরব ইসলামিক শীর্ষ সম্মেলন, যেখানে গাজায় ইসরায়েলি হামলা ও কাতারে হামাস নেতাদের উপর বিমান হামলার বিষয়টি আলোচিত হয়। ওই হামলার পর থেকে ইরান ও পাকিস্তান সহ বেশ কয়েকটি মুসলিম দেশ বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটি ইসলামিক সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন, যা ন্যাটোর আদলে পরিচালিত হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়ন উল্লেখ করে বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। এ বিষয়ে ভারত থেকে ভুয়া খবর প্রচার করা হচ্ছে। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর প্রচার। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।